মানে বাঁচতে চলছে, তো 11টা বাঁচতে চলছে কি 11:10-এর কাছাকাছি বাঁচতে চলে মানে হচ্ছে, আমি জানি না ঠিক, কাল খাওয়া হয়নি বলো। তো দুপুরবেলা ওষুধ খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর দিয়ে ঘুমিয়ে গেলাম একটু খেয়ে, তারপরে একটু ঠিক হলো, তো আবার একটু হচ্ছে। ঠিক আছে, তো এখন দেখা যাক, পুরোপুরি ঝিল্লি লাগছে, মানে কি বলবো না, এখন মনে হচ্ছে গালাগালি দিয়ে এখানে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ব্লগ। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমি খুব ভালো আছি। ফাইনালি তোমার সাথে নতুন একটা ফ্রেশ নিউ ভিডিওর সঙ্গে সুস্বাগত। তো যাই হোক, এখন চুলটা আমার যেহেতু এখন 100% ছিল, এটা ক্যালে, ঠিক আছে, তো এখন চুলটা পুরোপুরি ঠিক করলাম, তো একই জায়গা থেকে একইভাবে গোটা ভিডিওটা স্টার্ট করলাম। ঠিক 11টা মানে বাঁচতে চলছে, তো 11টা বাঁচতে চলছে কি 11:10-এর কাছাকাছি বাঁচতে চলে মানে হচ্ছে, আমি জানি না ঠিক। তো যাই হোক, এখন তোমাদেরকে বলে দিই একটা যেইটা কথা, ঠিক আছে। তো এখন না অনেকদিন মানে এখানে ব্লগটা করছি দেখে মনে হচ্ছে না কতদিন পুরো ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই হোক, এখন পুরোপুরি দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটায় পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে, মানে ফ্রেশ করে রাখা হয়েছে। তো এখানে তো আগোছালো হয়ে রাখা আছে। আর গাইস এখন আমাদের এখানে যেহেতু পরিমাণ বৃষ্টির পুরোপুরি খারাপ, ঠিক আছে, কারণ তোমাদেরকে দেখি দিই সেদিন কাল থেকে বৃষ্টি লেগেছে, ঠিক আছে, আওয়াজ শুনতে পাচ্ছ কি বুঝতে পারছি না, বৃষ্টি, ঠিক আছে। তো যাই হোক, এখন শুধু বৃষ্টি মানে শুধু বৃষ্টি, শুধু এখন দেখো এগুলো তাহলে একটাও শুকায়নি, ভাবতে পারছো। তো এখন যেহেতু পুরোপুরি বর্ষাকাল, তো এখন কিছু শুকোচ্ছে, মানে এখনও পুরোপুরি 3-4 দিন ধরে পুরো নিম্নচাপ, পুরো একবার বৃষ্টি লেগেই আছে, ঠিক আছে। তো যাই হোক, ডেলি ব্লগ বাড়িতে বসে যতটা করছি নর্মাল ততটাই আর কি। তো সকাল থেকে বেরোনোর জন্য মানে সারাটা দিন বৃষ্টি, সারাটা দিন, কালকে হয়েছে, পরশু হয়েছে, আজকেও হচ্ছে, ঠিক আছে। তো এখন দেখা যাক, পুরোপুরি ঝিল্লি লাগছে, মানে কি বলবো না, এখন মনে হচ্ছে গালাগালি দিয়ে এখানে এখন, তো এরকম টাইপের একটা মানে ব্যাপার আসছে। তো কালকেও হবে। তো এখন যাই হোক, আমি ইনস্টাগ্রামে এখন কোনো রিলসের কোনো কন্টেন্ট পাচ্ছি না, যেহেতু যতটা পারছি মিক্সিং একই রকমের মিক্সিং করে যতদিন পাচ্ছি দিচ্ছি। তো আশা করছি ভালো ভিডিও আসবে, আসতে দিন ভালো ভিডিও আসবে, ঠিক আছে, যতদিন হচ্ছে দিই। তো কিছু তো করতে হবে, তাই না? তখন 365 ডেজ চ্যালেঞ্জ যখন নিয়েছি, কিছুদিন হলেও করতে হবে, কারণ অনেকটা দিন হয়ে গেলো, মোটামুটি মার্চ থেকে করছি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি 6টা মাস ভিডিও দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সে মানে সেপ্টেম্বর মানে 5.5 মাস মতন ভিডিও তোমাদেরকে পুরোপুরি দিচ্ছি, পুরো ডেলি একটা করে, ঠিক আছে, ইনস্টাগ্রামেও। তো এখন 6টা মাস হয়ে যাবে এই মাসে, তো অক্টোবরটা 7টা মাস, তো এমন করে মার্চ কেটেও যাবে আস্তে আস্তে, ঠিক আছে, 365 ডেজ। তারপর আস্তে আস্তে ভালো করে ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো, সব কিছু হবে। তো এখন তোমাদেরকে ডেলি ব্লগ যেটা করা সেটাই তোমাদেরকে করছি। এখন ভাবলাম ডেলি ব্লগটা কাটারি কমপ্লিট করে নিই। ঘড়িটা মনে হয় স্লো হয়ে গেছে, তো এখানটায় ঘড়িটা কত আসছে দেখি, তোমরা বুঝতে পারছো। তো গাইজ এখন মোটামুটি 11:30 বাজতে চলছে, 11:20, ঠিক আছে। তো এই ঘড়িটা মোটামুটি স্লো হয়ে গেছে, তো এখন এটাকেও ঠিক করতে হবে। আর একই ব্যাকগ্রাউন্ড, একই দেখি লাভ নেই, আমাদের গরিবের একটা ব্যাকগ্রাউন্ড, আর দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো। আর এখন কিছুদিন একটু বোর হয়ে যাও, কারণ আমার ডেলি ব্লগটা হচ্ছে যেহেতু, তারপর আস্তে আস্তে ভালো আসবে। কী দিয়ে দেখাবো তোমাদেরকে নিজে ঠিক পাচ্ছি না, ব্লগ করতে গেলে তো কিছু কন্টেন্ট দরকার না। তো আমি তো বাইরে বেরোনোর চান্সই পাচ্ছি না, বাইরে তো বেরোতেই পারছি না, আমি কতক্ষণে কী করবো তো কিছু নিজে বুঝতে পারছি না। নিজের মানে কি বলবো, এখন এখানে শুধু বিছনাতেই শুয়ে থাকতে হচ্ছে। তো এখন তো আমার চাদর সবসময় পাতাই থাকে, ঠিক আছে, তবে যখনই শুই তখনই কিন্তু আমার আগোছালো হয়ে যায়, ঠিক আছে, এদিক ওদিক করে দিই চাদর। তো যাই হোক, আমি ভিডিওটা একটার মধ্যে করে রাখি, মানে একটা ক্লিপের মধ্যে গোটা ভিডিওটা যা কথা বলা তোমাদের সাথে গোটা কথাটা শেয়ার করি, সেটা এডিট করার পর তারপরে তোমাদেরকে গোটাটা আপলোড করি। তো ডেলি ব্লগ পরপর যতদিন হচ্ছে, কন্টেন্টের উপর ব্লগ থাকলে কন্টেন্টের উপর তোমাদেরকে দিয়ে আমি মনে ভেবে রেখেছি, যেদিন কন্টেন্টের উপর ব্লগ হয় সেদিন তোমাদেরকে কন্টেন্টটাকে তুলে ধরি, আর যেদিন হয় তাহলে ডেলি লাইফস্টাইল ব্লগ যেটা করি সেটা তোমাদেরকে তুলে ধরি। মোটামুটি 5 মিনিটের আন্ডারের মধ্যে রাখি, 5 মিনিটের মধ্যে, যেন ওর উপরেও হয় না হয়, ওর বেশিতেও না হয়, সামনাসামনি দেখে। তাহলে সামনাসামনি রাখি কথা, সামনাসামনি দেখিয়ে কথা বলছি না, কারণ চোখ পুরোপুরি জ্বলছে, কারণ ঘুম থেকে উঠেছি, তার আমার সর্দির লাগার প্রবলেমটা হতেই থাকে। তো আবার আজকেই লেগে যাচ্ছে, মানে হতেই থাকে আমার, মানে মাসে মনে হয় 30 দিনে 20 দিন হয়, এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমার মধ্যে আমার ভালো থাকতে তাকেও দেখেছি, তা ওটা আমার হয়েছে আমি কেন জানি না। তো যাই হোক, এই যে ফ্ল্যাশ যেহেতু জ্বলছে, ফ্ল্যাশ কেন জ্বলছে, ফ্ল্যাশটা দিচ্ছি একটু ভালো যেন কোয়ালিটি আসে, ওই জন্য বারবার তাকাতে পারছি না, তাকালে আর চোখটা পুরোপুরি জ্বলছে, আমার এখানে লাইট জ্বলছে, পাখা জ্বলছে। তো অনেকে কী ভাবে যে একটা এরকম যখন ফটো তুলি রিং লাইট দেয়, অনেকে বলে যে তো ঘরে কটা লাইট জ্বলছে, ঘরে তোমাদেরকে যারা কথাটা বলেছিল, ঠিক আছে, একটা শুধু রিং লাইটটাই জ্বলে, আর তাছাড়া উপরে তোমরা দেখতে পাচ্ছ যে রড ওটাই, আর যার সাথে তোমাদের সঙ্গে যে ফ্ল্যাশটা, এটাই সব কিছুর দিকে এটাই জ্বলে। তাছাড়া ফ্ল্যাশটা খুব উচিত, কারণ খুব কম সময়টুকুটাই চালাই আর কি। তো ঘুরিয়ে ফিরিয়ে বসেই তোমাদেরকে ব্লগটা কানেক্ট, সকাল থেকে যেহেতু বসেই আছি, ঠিক আছে, একবারে কোথাও বেড়াইনি, শুধু এখনই তোমাদেরকে ব্লগটা শেয়ার করেছি। তাদের মোবাইল দেখেই যা কেটে যাচ্ছে ওটাই যা, ঠিক আছে। তো সারাদিন একটুকু বেড়াতে পারছি না, তোমাদেরকে ওই ফোনটা চার্জে বসানো আছে, যেহেতু যদি থাকতো ওয়েদার রিপোর্টটা তোমাদেরকে দেখাতাম, মানে বাইরে চালপালা যেহেতু লাগাচ্ছে, মানে বৃষ্টি কী বলবো, মানে বিশাল পরিমাণে বৃষ্টি, ঠিক আছে। তো কালকে তার আগে বললাম না 3 দিন ধরে, কালকেও মনে হয় লেগে থাকবে, জানি না, লেগে আমারও তার মধ্যে সর্দি লেগে যাচ্ছে সকালবেলা, তো মোটামুটি পুরো শরীর পুরোপুরি খারাপ, জানি না, যে ভাবছিলাম যে সর্দি দিলে এতটা পাওয়ালে হয় না, মরে যাওয়ার মতন। তো আমি ভাবলাম যে ভিডিও জীবনে দিতে পারবো না, এরকম ভাবলাম, তো ঘুমিয়ে গেলাম, ওষুধ খেলাম, ওষুধও শেষ হয়ে গেছিলো হতো, তো ওই জন্য কালকে খাওয়া হয়নি বলো। তো দুপুরবেলা ওষুধ খেয়ে নিলাম, খাওয়া দাওয়ার পর দিয়ে ঘুমিয়ে গেলাম একটু খেয়ে, তারপরে একটু ঠিক হলো, তো আবার একটু মনে হচ্ছে, মানে যাই হোক ছিচিটা কমে গেলো, গায়ে জ্বরটা, চোখ চুলকানোটা, আমার শরীরে যা করছিলো না, মুখ ফুক চুলকাচ্ছিলো না, এরপরে অ্যালার্জি, এটাকেই বলছি। তো যাই হোক গাইজ,
জানি না কতটা কী হয়েছে। তো এখন মোবাইলটা এখন আমার ইগোটা চার্জে বসিয়ে দিতে হবে ফটাফট। এডিট ফেডিট করে দেওয়ার পর ইনস্টাগ্রাম রিলসটা আপলোড করলাম। যাই হোক গাইস, একটু গরিবের রিলস এখন সব কিছু ফলো করে নাও। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে কিন্তু অবশ্যই কিন্তু ভুলবে না। তো চলো গাইস, আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা আবার ব্লগের সঙ্গে। তো চলো গাইস, টাটা বাই বাই, আবার বলে দিলাম, চলো।